আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কয়েকটি উপকরণে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই সন্দেশ মিষ্টি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে পনির নিয়েছি, একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আপনারা পনিরের বদলে ছানাটাও নিতে পারেন। পনিরগুলো এইভাবে ভেঙে দেব। এবার 1 কাপের কিছু কম কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 কাপের কিছু কম চিনি ও কর্নফ্লাওয়ারটা সমান পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে হাফ কর্নফ্লাওয়ার ও হাফ ময়দা দিতে পারেন। আর দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, 1 গ্লাস বা 250 লিকুইড দুধ আর 1 কাপ দই। আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দইটা ব্যবহার করতে পারেন। টক দইটা ব্যবহার করলে মিষ্টিটা আরও একটু দেবেন, আর মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি হালকা মিষ্টি খাই তাই হালকা দিয়েছি, আপনারা মিষ্টি বেশি খেলে মিষ্টিটা একটু বেশি দেবেন। এবার একটি পাত্রে ঢেলে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবং এটা অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তলাটা লেগে যেতে পারে। তো অনবরত নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, একদম থামা যাবে না, অনবরত নাড়তে হবে। আর এই সন্দেশটি খেতেও দারুণ লাগে। দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এখানে আমি একটি মোল্ড নিয়েছি, এটাতে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে ঢালতে পারেন এবং সেটাতে তেল ব্রাশ করে নেবেন, তাহলে সহজেই এটা মিষ্টিটা উঠে যাবে, নইলে তলায় লেগে যেতে পারে। এবার আমি ট্যাপ করে নেব। এটা সমান করে দিয়েছি। এবার কিছু পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়ে দেব, কুচি কুচি করে ওপর থেকে বাদামগুলো ছড়িয়ে দেব। দেখুন, এবার এটাতে চাপা দিয়ে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, এটা সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে আসছি এবং আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর সেট হয়েছে। দেখুন
হাতে করে একটু টানলেই ওটা মোল্ড থেকে ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর ছেড়ে গেল, একটুকু লাগে না পাত্রে। দেখুন এবার আমি চৌকো করে কেটে নেব, আপনারা যে কোনো সাইজে কেটে নিতে পারেন। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি।